মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি, এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে এটা জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত আছে। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত আছে। মদ জুয়া বিভিন্ন মাদকের ভিতরে লিপ্ত। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে না আসার কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো দল দলের নেতা নেত্রী, কোনো ওস্তাদ বা কোনো বাবাদের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতেই। কথা ঠিক না? অনেকে কিন্তু মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে, নাউজুবিল্লাহ। অনেকে আমরা পীর শুনি বুঝি না। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুর্শেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখায় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন কি বুঝলাম? পীরের কাজ কি বলেন? পথ দেখানো। এখন পীর কি নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে? না পারার কারণও তো আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? যদি এই দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস বলেন? একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা আল্লাহ রাসূলের সুন্নাহ।